আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের যে মুরগি রেডি হচ্ছে সেই ঘরের ভিডিওটাই আজকে আমি তুলে ধরলাম। যারা বর্ষাকালে মুরগি চাষ করছেন বা করবেন ভাবছেন তারা অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবেন, একদমই স্কিপ করবেন না। যদি আপনি স্কিপ করেন তাহলে টোটালটাই এড়িয়ে যাবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আপনার নিজের ভালোর জন্যে, বোঝার জন্যে আপনি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। তো বলি, এই যে মুরগিগুলা দেখা যাচ্ছে কি সুন্দর চনমনে। এই যে বর্ষাকাল, আবহাওয়া বা ওয়েদার এনি টাইম চেঞ্জ হচ্ছে, মানে পরিবর্তন হয়ে যাচ্ছে, তারপরেও মুরগিগুলা সুন্দর আছে। আচ্ছা, মুরগিগুলো এত সুন্দর থাকার পিছনে কিছু কারণ আছে, তাই না? তো কারণগুলো হচ্ছে কি, আপনি খাবার দিবেন, বিশেষ করে এই বর্ষার টাইমে খাবার দিবেন, জল দিবেন, যাই দিবেন না কেন, আপনাকে সবসময় জীবাণুনাশক কিছু ব্যবহার করতে হবে। প্লাস যাতে মুরগিতে নোংরা না খায় বা নোংরা পেটে না যায় তার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তো এই সবগুলো মেনটেন করার জন্য কি করতে হবে, যখন আপনি প্রথমে ডিঙ্কারে খাবার দেবেন, এবার ডিঙ্কারে খাবার দিতে গিয়ে আপনি অনেক সময় দেখবেন যে ডিঙ্কারের উপরে মুরগিতে ওঠার পর মল ত্যাগ করে, ওই মলটার ডিঙ্কারেই বা ফিডারে পড়ে থাকে। ঠিক আছে, ফিডারে পড়ে থাকে। আপনি যখন খাবারটা দিবেন তখন ওই খাবারটা মলের সঙ্গে লেগে যাবে, তখন মুরগিতে হয়তো খেয়ে নেবে, তখন শরীর খারাপ করবে। তো খাবারটা দেওয়ার আগে আপনি ফিডারটা ভালোভাবে ঝেড়ে নেবেন যাতে কোনো রকম মল না থাকে। আর একই সঙ্গে ডিঙ্কারটা যখন আপনি জল দেবেন অবশ্যই ভালোভাবে প্রতিদিন অবশ্যই 2বার করে ছাঁটাই করবেন, মানে ধৌত করবেন। তাহলে আপনার কোনো মল ত্যাগ করলে সেটা পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া এইসব করানোর পর যখন মুরগিগুলো খাওয়া দাওয়া কমপ্লিট, এক্সট্রা হিসাবে এই যে দেখেন আমাদের মুরগিগুলো ঘাস খাচ্ছে, এই যে ঘাসগুলো আপনারা এইভাবে কেটে ফার্মে ছিটে দিতে পারেন। আপনি গোটাও দিতে পারেন এবং কেটেও দিতে পারেন, আপনি যেমনভাবে দেবেন মুরগিতে ওইভাবেই খাবে। এটা দেওয়ার পেছনেও কিছু কারণ আছে, কিংবা দিলে কি উপকৃত হয় সেটাই আমি বলছি। আপনি যদি এরকম ঘাস খাওয়ান তাহলে খাওয়ার পরে এক্সট্রা খাবার খাচ্ছে, মুরগিতে কোনো রকম ঝগড়াঝাটি করবে না, মানে মুরগিকে ঠোকাঠুকি করে এইসবগুলো করবে না। তাছাড়া এখানে এমন ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যা কিছু আছে টোটালটা এমনভাবে পাবে যে মুরগির জেল্লা হবে খুবই সুন্দর। এতই সুন্দর হবে যে মুরগির কোনো পালক কাটা থাকবে না, কিংবা ঠোকাঠুকি করার যে একটা দাগ সেগুলো থাকবে না। টোটালটাই এক কথায় সুন্দর। তো এই সবগুলো করার জন্য আপনি অবশ্যই ঘাস খাওয়াবেন। ঘাসটা অতি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে কোনো ঘাস হতে পারে, লতা পাতা হতে পারে, বাংলা ভাষায় আমরা যেগুলো বাঙালিরা চিনি, তেলাকুচা পাতা, পুঁই শাক, কলমি শাক, এই সবগুলো দিতে পারেন। আর আমি যে ঘাসগুলো আপনি দেখতে পাচ্ছেন সেই ঘাসগুলো অ্যাকচুয়ালি আমাদের ফার্মের পাশেই ছিল। দুবড়ো ঘাস, মোথা ঘাস, কাই ঘাস, এই ধরনের ঘাস সব কেটে দেওয়া হয়েছে, খাচ্ছে। কেউ ঘাস খাচ্ছে, কেউ খাবার খাচ্ছে, আপনারা দেখে বুঝতেও পারছেন। তো এইভাবে যদি আপনি মুরগি পালন করেন বা মুরগি চাষ করেন তাহলে মুরগির আপনার জেল্লাও ভালো থাকবে, মুরগিটা বিক্রির সময় চাহিদা করবে। এই যে ওই মুরগিটা বড় হওয়ার পর এরকম হয়, ঠিক আছে, মানে বিক্রি উপযুক্ত। এগুলো যে রেডি মুরগি 1100, 1200, 1300 এই মোরগ গলানোর ওয়েট আছে। তো আপনি যখন এইভাবে খাওয়াতে থাকবেন তখন আপনার মুরগির জেল্লা এই সুন্দর হবে। আপনাকে সুন্দর করার জন্য এত কিছু করতে হবে। আপনার মুরগি যত চোখ লাগবে দেখতে তত পার্টিতে পছন্দ করবে, যারা কিনবে তারা পছন্দ করবে। তো তার জন্য আপনাকে এত কিছু করতে হবে। আপনি যদি আলসি করেন তাহলে কিন্তু হবে না, আলসি করা যাবে না। আপনি মুরগির ব্যবসা করছেন মানে এনি টাইম আপনাকে রেডি থাকতে হবে মুরগিকে পরিষেবা দেওয়ার জন্যে। তাছাড়া আপনার আরও যেসব করণীয় আছে, আপনি বায়োসিকিউরিটি মেনটেন করবেন। আপনি বাইরে থেকে কোথাও আসলেন, এসে বাইরেকার চুটি আপনি ফার্মের মধ্যে ঢুকিয়ে দিলেন, ফার্মের চুটি বাড়ি নিয়ে চলে আসলে, এরকম করা যাবে না। ফার্মে আপনি যেসব জুতো বা চটি ব্যবহার করবেন সেগুলো অবশ্যই ফার্মেই থাকতে হবে। আর আপনি বাইরে থেকে যেসব জুতো পরে যাবেন সেগুলোকে খুলে আপনি রাখবেন। ফার্মে যখন ঢুকে আপনি কাজকর্ম করবেন তখন ফার্মের যেসব চটি বা জুতো থাকবে সেই সবগুলো ব্যবহার করবেন। তাছাড়া ফার্মে ঢোকার টাইমে আপনি অবশ্যই
একটু জীবাণুনাশক ব্যবহার করবেন হাতে, পায়ে, আপনার জামায়, সব কিছুতে, তাহলে আপনার সব কিছুই সুন্দর থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা মুরগিগুলো পালন করবেন, তাহলে দেখবেন যে সবাই লাভবান হবেন, লসের কোনো চান্স থাকবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আমি ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।